আমরা সবাই জানি প্রায় গত 16 মে 2025 সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টকে এক নির্দেশ দিয়েছে যে আপনারা আপনাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের 25% দিয়ে অ্যাটলিস্ট 25% দিয়ে এখনই রিলিজ করুন। কিন্তু এই কোর্ট যে ব্যাপারটা নিয়ে হিয়ারিং শুনবে সেটা হচ্ছে যে ডিএ পাওয়াটা কর্মচারীদের একটা ফান্ডামেন্টাল রাইট কিনা সে বিষয়ে হিয়ারিং শুনবে এবং পরবর্তী 14ই আগস্ট ডেট দিয়েছে। তার অর্ডার কপিও আপলোড হয়ে গেছে। তো এই যে ক্যালকুলেশান 25% ডিএ যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা যাতে প্রত্যেকেই যেই মাসেই জয়েন করুন না কেন তারা যেন এক নিমেষেই করে ফেলতে পারেন, তাদের জন্য আমি একটি মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেট করেছি। এটা ক্যালকুলেশন করেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করেছি হিসাব করে। ফলে আপনারা যদি ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা দিয়েই আপনাদের বেসিকের সাথে রিভাইজড বেসিক যেটা হচ্ছে আপনার গ্রেড পে প্লাস পে ব্যান্ড ইন দ্য স্কেল, সেটাই হচ্ছে আপনার বেসিক। সেই বেসিকের সাথে গুণ করে মানে যেটার উপরে আপনার ডিএটা হিসাব হয় আর কি, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেন, তাহলে যে টাকাটা দাঁড়াবে সেই টাকাটাই হচ্ছে প্রায় কাছাকাছি, এই টাকার অঙ্কটা প্রায় কাছাকাছি একটা আপনি হিসাব পেয়ে যাবেন। একেবারে এক্স্যাক্ট বা অ্যাকুরেট এই হিসাবটা হবে না, এটুকু বলে রাখছি, কারণ বিভিন্ন ফ্যাক্টরস আছে। যেমন ফ্যাক্টরস হচ্ছে যে আপনি যে মাসে জয়েন করছেন ফার্স্ট, সেই মাসে আপনি ফুল বেতনটা পাচ্ছেন না, কারণ আপনি তো 1 তারিখে জয়েন করছেন না, আপনি প্র্যাকটিক্যালি আপনি জয়েন করছেন ওই মাসের মাঝখানে কোনো একটা তারিখে। ফলে আপনার ফুল বেসিকটা আপনার হচ্ছে না, তাই আপনি ফুল ডিএটা পাচ্ছেন না। এছাড়াও টোটাল ফুল ক্যালকুলেশন করতে গিয়ে যেমন আপনার প্রত্যেক জুলাই মাসে যে বেসিকটা ফিক্সড হয় সেখানে যে একটা 10 টাকার রাউন্ড অফ হয়, সেই হিসাবটাও এখানে ধরা নেই। এখানে একটা রাফ ক্যালকুলেশন করা হয়েছে, প্লাস কারোর হয়তো ইনক্রিমেন্ট হতে পারে, আরও অনেক কিছু ফ্যাক্টরস থাকতে পারে, সেগুলোকে সব এখানে নেগলেক্ট করা হয়েছে। তো একটা রাফ ক্যালকুলেশন করা হয়েছে যা প্রায় কাছাকাছি, হয়তো 500, 1000 কি 2000-এর মধ্যে এই এররটা ভ্যারি করবে, এর বেশি যাবে না। অর্থাৎ 500, 1000 বা 2000-এর কাছাকাছি আপনার মানে এর বেশি কম আপনার মানে এক্স্যাক্ট ক্যালকুলেশনটা হতে পারে। যাই হোক, আমি দেখাচ্ছি আপনার প্রত্যেকেই দেখে নেন স্ক্রিনে যে আপনার জন্য কোন মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা সঠিক। যেনারা এপ্রিল 2008 ফার্স্ট বা তার আগে জয়েন করেছেন তাদের বেসিকটা ফিক্সড হবে, ধরা হবে এপ্রিল 2008 থেকে। তো এপ্রিল 2008-এ তিনি যে বেসিকটা রিভাইজড বেসিক তিনি 2006 থেকে যে ন্যাশনাল এফেক্ট দিয়ে এপ্রিল 2008-এ যে রিভাইজড বেসিকটা পেয়েছেন, সেই রিভাইজড বেসিকটার সাথে কত গুণ করবেন, যদি 100% ক্লেমের হিসাবটা চান তাহলে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা দিয়ে গুণ করুন 58.2697, 58.2697, এটা হচ্ছে 100% ক্লেমের জন্য। আর 25% ক্লেমের জন্য 14.5674 দিয়ে গুণ করুন, যেটা আসবে এই টাকার অঙ্কটা একটা আমি 12,000 ধরে নিয়ে হিসাব দেখিয়েছি। এই টাকাটা হচ্ছে 100%, 12,000 টাকা যদি বেসিক থাকে তাহলে এটা হচ্ছে 100% ক্লেমের হিসাব। তো আপনারা জাস্ট ক্যালকুলেটরে 12,000-কে এইটা দিয়ে গুণ করে দেন, তাহলে 100% টাকাটা একটা হিসাব পাবেন। আর 12,000-কে যদি এইটা দিয়ে গুণ করেন তাহলে আপনারা 25%-এর একটা হিসাব পাবেন। এইভাবে মেতে যিনি জয়েন করেছেন, বা হ্যাঁ এখানে মেতেই জয়েনিংয়ের ব্যাপারটা আসবে, তো যিনি মেতে জয়েনিং করেছেন তার ক্ষেত্রে 100% ক্লেম হচ্ছে এইটার জন্য, তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে এইটা, এবং 25% ক্লেমের ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এইটা। এইভাবে জুনে যিনি জয়েন করেছেন 2008-এর জুনে, তার ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 58.1297 এবং মাল্টিপ্লাইং ফ্যাক্টর ফর 25% ক্লেম এইটা। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি এইভাবে পড়ে সময় নষ্ট না করে আমি এইটার টোটাল পিডিএফ করে আপনাদেরকে আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা সেটাকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন, যে যার নিজের
মাসের যে মাসে জয়েন করেছেন, যে বছরের যে মাসে জয়েন করেছেন সেই মাসের জন্য তা আপনার মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত। এবার আপনার বেসিকের সাথে সেই ফ্যাক্টরটা দিয়ে গুণ করে দেন, তাহলে গুণ করে দিলেই আপনি সেই হিসেবটা পেয়ে যাবেন। ওকে, আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।